তার প্রমাণ সূরাতুল বাকারা আল্লাহ 163 নম্বর আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন আল্লাহ যে এক, আপনারা বলছেন আল্লাহ এক, এর প্রমাণ দিচ্ছেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইবাদতের মালিক নাই, উপাসনাকারী নাই। তার মানে যত সিজদা আছে জোরে বলেন আমরা দিব কারে? না কোনো মাজারে? বাংলাদেশে মাজার কম না বেশি? মোটা যদি বটগাছ থাকে সেটাও বড় শাহ হয়ে যায়, ঠিক না? করে লাল শালু কাপড় পরিয়ে তারপরে তাকে শাহ বানিয়ে দেয়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এক বান্দার জন্য বেলায়েতের দরজা খুলে দিয়েছিলেন। আল্লাহর বান্দাকে এত বেশি প্রিয় মনে করেছিলেন, তিনি ছিলেন লোকমান, যার বিষয়ে কোরআনুল হাকিমে জুড়ে বলুন তো একটা সূরা আছে কিনা? সূরাতুল লোকমান। তিনি নবীও না রাসূলও না, নবীও না রাসূলও না, তো লোকমানের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, কারণটা কি? শুধুমাত্র একটি কারণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার সন্তানকে একদিন ডেকে বললেন ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা হলো বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্ববাসীদের জন্য এটাই হলো বাস্তবতা। প্রত্যেক গার্ডিয়ানের জন্য, প্রত্যেক মাতা পিতার জন্য দায়িত্ব হলো সন্তানকে একত্ববাদের বিশ্বাসশীল হওয়ার জন্য উদ্বুদ্ধ করা, ঠিক না বলে? আর আমরা করছি কি? মাজারে নিয়ে যা। এরকম মা বাবা আছে কিনা? কোন একটু যারা বলেন তো আছে কিনা? যে মা বাবা সন্তানকে ইসলাম শিক্ষা দেয় না, জবাবদিহিতার কাতারে আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকেও দাঁড় করাবেন। মনে মনে চিন্তা করছেন আমি বাবা হয়েছি, আমারই শুধু শ্রদ্ধা করবে? হ্যাঁ অবশ্যই করবে, কোরআন শিক্ষা দিয়েছে, কিন্তু এই শিক্ষাও কোরআন দিয়েছে আপনার সন্তানকে আপনি আদর্শবান করবেন ইসলামের দিকে। আর তা না করে যদি মাজারে নিয়ে যায়, বৈশাখী মেলায় আছেন আপনাদের এলাকায় মনে বৈশাখী মেলা হয় না? বৈশাখী মেলায় সন্তানদেরকে নিয়ে গিয়ে আজ কি হচ্ছে দেখেন না। এই বৈশাখী অনুষ্ঠান মুসলিম দ্বারা পরিচালিত নয়, এই বৈশাখী অনুষ্ঠান কোন মুসলমানদের দ্বারা এটা উৎপত্তি নয়, এটা যেখান থেকে আসছে সেটা হলো হিন্দুত্ববাদীদের উপরে। কথা বলে ঠিক কিনা? আর আজকে দেখেন না, একসাথে এক কিনারা থেকে 14 কিলোমিটার পর্যন্ত বৈশাখী আলপনা, বুঝেন নাই? বৈশাখী আলপনা এগুলো কিসের নিদর্শন? কি বুঝাতে চান? মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে এই আশা করাটা নিতান্তই অপরাধ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দুনিয়ার জমিনের বাস্তব ইতিহাসের কথা থেকে এটাই হলো বাস্তব। প্রত্যেক গার্ডিয়ানের জন্য উচিত আমরা যারা মুসলমান আমাদের সন্তানদেরকে আল্লাহর দিকে ধাবিত করবে, এটা দায়িত্ব। হাকিম লোকমান তার সন্তানকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আল্লাহর সাথে শরীক করা এটা হলো প্রকাশ্য জুলুম, অত্যাচার। এই যে জুলুম আর অত্যাচারের কথা বললেন, আল্লাহর সাথে শরীক করো না, হাকিম লোকমান তার সন্তানকে ডেকে বললেন, এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার নবীর উপরে 1450 বছর আগে এই কোরআন নাজিল করে দিয়ে এই কথাগুলো উপস্থাপন করেছেন। নবীজির উপরে যে কোরআন এসেছে উম্মতের জন্য, আমাদের জন্য যে কোরআন আল্লাহ দিয়েছেন, ওই কোরআনের প্রথম অংশে তিনি এই কথাই বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এরাই হলো মুত্তাকিন। জোরে বলেন ঠিক কিনা? আর যদি অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন না করে, তন্ত্রে মন্ত্রের উপর বিশ্বাস করে, মাজার শরীফ, বাঘার শরীফ আছে কিনা গো? মাজার আবার শরীফ হয় কেমনে? যেখানে গাঞ্জার টান হয় সেখানে আবার শরীফ হয় কেমনে? ভদ্রতার এখানে ছোঁয়াটা লাগলো কেমনে? পৃথিবীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না। পৃথিবীর সব গুনাহ মাফ করে দিলেও শিরকবাদীকে আল্লাহ মাফ করবে না। দলিল আল্লাহর কোরআন। তিনি এই কোরআন দিয়ে বলছেন, পৃথিবীবাসী মহান আল্লাহর কোরআন তিনি তার প্রমাণ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিঃসন্দেহে তাকে ক্ষমা করা হবে না, তাকে ক্ষমা করা হয় না যে আমি আল্লাহর সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে জুড়ে বলুন তো ক্ষমা করে দিতে পারেন কে? এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহকে আমরা না দেখেই বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন? জাতির মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত এসে, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, এই প্রশ্ন করত। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। প্রমাণ আছে কি? কথা কোন নাকি? প্রমাণ আছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। কোরআনুল হাকিম আল্লাহ বলেন, প্রশ্নকারীরা প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়? নবী আমার তাদেরকে আপনি বলে দেন আমি অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে? মনে করেন আপনাদের এই মাঠ থেকে মনে হয় 200 গজ দূরে নাকি আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহর একটা সিংহাসন আছে, সেই সিংহাসন হলো আরশে আজিমে। কোরআনের এই আয়াত দ্বারা তিনি বলেন, মানুষরে শোনো, আমার বান্দা বান্দি শোনো, ইন্নী করিব, আমি তোমাদের অতি সন্নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু সন্নিকটে তার প্রমাণ দিতে গিয়ে আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে মানুষের মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য 40 জন জাপানের ডাক্তাররা মিলে গবেষণা করে একমত পোষণ করেছেন, মানুষের মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য ঘাড়ে একটা রোগ আছে যাকে বলা হয় সাহেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ওই সাহেরার রোগের চেয়ে আমি অতি সন্নিকটে আছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলেন তারা হলো মুত্তাকিন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথাগুলোই সমস্ত মানুষের মাঝে উপস্থাপন করার জন্য মক্কি জীবনে একটি বড় পাহাড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। আজও পর্যন্ত সেই পাহাড়ের অংশ বিশেষ আছে। আপনারা নিঃসন্দেহে দেখেছেন অনেকে হজ করতে গিয়ে নবীজি যেখানে থাকতেন সেই জায়গাটার মধ্যে এখন মক্কার সবচেয়ে বড় একটা লাইব্রেরি, যেটা হলো মাকতাব। আমি এখানে বহুবার ঢুকেছি, এখন একটু কঠিন হয়ে গেছে। কথা বলার উদ্দেশ্য হলো এরই পিছনের পাহাড়, যে পাহাড়ের দিকে আল্লাহর নবী ইশারা করেছিলেন, আবার একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকটা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। এই সময় যারা বিট্টা করেছিল, যারা বিরোধিতা করেছিল, এদের অন্যতম লিডার আপনজন ছিল। আপনারা সবাই তারে চিনেন, নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? গোটা পৃথিবী জুড়ে এমন কোন সন্তান নাই, এই আবু জাহেলের পরে আর কোন সন্তানের নাম কোন গার্ডিয়ান আবু জাহেল রাখে না। আবু জাহেল খুঁজলে পাইবেন আপনাদের অঞ্চলে। আমি ভারতের ত্রিপুরা রাজ্যে, আসাম রাজ্যে, বেঙ্গালুরুতে, নয়াদিল্লিতে, কাশীপুরে, হলদিয়ার ওই অঞ্চলগুলোতে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি। আমি জিজ্ঞেস করেছি হিন্দু ভাইদেরকে, আপনাদের কাহারো সন্তানের নাম কি আবু জাহেল আছে? ওরা আমার উত্তর দিয়ে এই কথা বলল যে এটা অভিশপ্ত নাম, আমাদের সন্তানের রাখতে পারি না। হিন্দু ভাইদের, হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে যদি এটা অভিশপ্ত নাম হয়, তাহলে মুসলমানরা তো রাখার কোনো প্রশ্নই আসে না। আবু জাহেল, যার ইসলামের প্রথম জামানায় নাম ছিল আবুল হাকাম, সুকৌশলীর পিতা, সে পরবর্তীতে হয়ে গেল অজ্ঞের পিতা। এসে বলল আহমদ, রাসূলের আরেকটা ডাক নাম ছিল আহমদ। দেখে বললেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিসের কথা বলো, কার কথা বলো? রাসূল বললেন, চাচা, আমি একত্ববাদের বিশ্বাসশীল হওয়ার জন্য এক আল্লাহর কথা বলি। আর একটু জোরে কন্যা সুবহান। আবু জাহেল ডেকে ডেকে বলল, শোনো, তোমার সাথে বার্গেনিং এ যেতে চাই না, কোনো বাগদণ্ডে লিপ্ত হতে চাই না, তুমি আর আমি চলো একটা সমঝোতায় আসি। এক সময়ের কথা, সমঝোতা কি? এই মুহূর্তে বলছে, তুমি 1 মাস কিংবা 1 সপ্তাহ আমাদের 33 কোটি দেবতার নাম জপবে, আর আমরা 1 মাস কিংবা 1 সপ্তাহ তোমার আল্লাহর নাম সবাই মিলে জপবো। আর একটু জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আপনারা বলুন তো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ এক অদ্বিতীয় ছিলাম, আছি, থাকবো, সেই জায়গাটার মধ্যে কোশ্চিন কালেও রাসূল কি মেনে নিতে পারে তাদের প্রস্তাব? মানতে পারে না। এমন সময় মনের দিক থেকে তিনি অনেকটা টেনশন ফিল করছিলেন, আনস্যাটিসফাইড ছিলেন, যারই কারণে রাসূল একটু নীরব। এই মুহূর্তে আল্লাহ রূহুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার রাসূলের কাছে গিয়ে আমার কথাটা বলে দাও, তিনি যেন দাঁত ভাঙ্গা জবাব দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল উপস্থিত, দাঁত ভাঙ্গা জবাব নিয়ে। জবাবটা কি? তিনি বলছেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا আল্লাহ রাব্বুল আলামিন রূহুল আমিনকে
জিবরাইল আমিন এসে বললেন, কুল ও নবী আপনি বলুন এই প্রস্তাবকে ডিনাই করার জন্য, এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন সূরাতুল কাফিরুন দিয়ে। আপনি বলুন হে অবাধ্যচারীর দলেরা, হে কাফেরের